তো গাইস তোমরা যারা যারা ফ্রি ফায়ারের নতুন টুর্নামেন্ট খেলা শুরু করছো এবং তোমাদের পুরো স্কোয়াডে যে ক্যারেক্টারগুলো অনেকেরই ঠিক আছে আবার অনেকেরই ঠিক নাই, তোমরা কোন প্লেয়ারে কোন ক্যারেক্টারগুলো ইউজ করবে সেগুলো জানো না। আগে সেগুলো জানানোর জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা। তো গাইস তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবা যে কোন প্লেয়ারে কোন ক্যারেক্টারগুলো ইউজ করা উচিত। তো হেই গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ আপন গেমিং। চলো গাইজ বেশি কথা না বলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। তো গাইস চলো, তোমাদেরকে প্রথমেই ফার্স্ট রাশারে যে অ্যাক্টিভ স্কিলটা থাকবে সেটা দেখতে পারছো অস্কার ক্যারেক্টার। আর অস্কার ক্যারেক্টার তো ধাক্কা মাক্কা দিয়ে ফালাই দেয়, সেটা তো তোমরা অনেকেই জানো। আর গাইস ফর্ট ক্যারেক্টারটা দেখতে পারছো, ফর্ট ক্যারেক্টারটা নিবা। আর ফর্ট ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা 4 সেকেন্ডে 40 এসপি পাবা। আর গাইস সাথে যদি তোমরা অলিভার ক্যারেক্টারটা নাও তাহলে এটা আরও এক্সট্রা বেশি পাবা, 20%, মানে 20 এসপি আরও বেশি পাবা। মানে 40 সেকেন্ডে তোমাদের 60 এসপি দিবে অলিভার ক্যারেক্টারটা থাকলে, এটা তোমাদের একটা প্লাস পয়েন্ট। আর গাইস জোসেফ ক্যারেক্টার নিবা, জোসেফ ক্যারেক্টার স্কিল বোয়াগার বা মাকড়সা স্পাইডার এগুলো থেকে তোমরা বাঁচতে পারবা। আর গাইস পেড হিসেবে ডার্কি পেডটা নিবা। ডার্কি পেডের অ্যাবিলিটি হচ্ছে তোমাদের যদি 30 মিনিটের আশেপাশে কেউ যদি মেডিকিট করে তাহলে সেটা লোকেশন শো করবে। আর গাইস তোমার এই জায়গায় তোমরা আর কি পকেট বেন্ডিং নিবা, যে জায়গায় নেওয়া যায় আর কি এটাই পকেট বেন্ডিং নিবা। চলো গাইস সেকেন্ড রাশারে যে কী ক্যারেক্টার লাগবে সেটা দেখতে পারছো। তো গাইস সর্বপ্রথমে আরও অস্কার ক্যারেক্টার লাগবে। আর অ্যাবিলিটি প্রায় সেমই আর কি সব ক্যারেক্টারই। অস্কার ক্যারেক্টার নিবা, ফর্ট ক্যারেক্টার নিবা, জোসেফ ক্যারেক্টার নিবা। ফর্ট আর জোসেফ ক্যারেক্টারের কী কাজ সেটা তো প্রথমেই বলে দিছি। আর সাথে ইপি ক্যারেক্টারটা নিবা। ইপি ক্যারেক্টার জায়গায় তোমরা থিবা ক্যারেক্টারটাও নিতে পারো, থিবা নিলেও ভালো হয়, ইপি ক্যারেক্টার নিলেও ভালো হয়। গাইস ইপি ক্যারেক্টারে তোমাদের একটু ফেক ড্যামেজ দেখায় এই আর কি। আর গাইস আরবান পেট নিবা। পেটার অ্যাবিলিটি হচ্ছে তোমাদের যে কোনো একটা স্লট, যেহেতু ক্লক টাওয়ার ফ্যাক্টরি এইসব জায়গায় পেট মারা যায়, পেট মারলে এনিমি শো করে কয়টা এনিমি আছে সেখানে। আর গাইস সাপোর্টের যে ক্যারেক্টারগুলো ইউজ করবে সেগুলো এখন তোমরা দেখতে পারছো। তোমরা অ্যাক্টিভ স্কিল হিসাবে ইউজ করতে পারো কোড ক্যারেক্টার, মানে কোড ক্যারেক্টার যেটার অ্যাবিলিটি হচ্ছে হ্যাকারের মতো, যে এনিমি কোন পজিশনে আছে, দেওয়ালের পিছনে হোক অলের পিছনে হোক, তোমাদের যে একটা রেঞ্জ আছে সেই রেঞ্জের ভিতরে শো করবে। আর গাইস ফর্ট ক্যারেক্টার নিবা। ফর্ট ক্যারেক্টারের অ্যাবিলিটি তো ফার্স্টেই বলে দিছি। আর গাইস অ্যালবারো পেটটা নিবা, আর কি অ্যালবারো ক্যারেক্টারটা নিবা, সরি অ্যালবারো ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা জানো একটা গ্রেনেড থ্রো করলে 3টা হয়ে যায়, এবং কি সাথে তোমরা থিবা নিবা 3 সেকেন্ডে যাতে রিভাইভ হওয়া যায়। আর সাথে তোমরা নিবা বেস্ট অন পেট। আর বেস্ট অন পেটের অ্যাবিলিটি হচ্ছে অনেক দূর থেকে তোমাদের একটা গ্রেনেড থ্রো করতে পারবা। আর গাইস সাথে তোমরা পকেট বেন্ডিংটা রাখবা। চলো গাইস এবার স্নাইপারের যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো দেখা যাক। প্রথমে তোমরা অ্যাক্টিভ স্কিল হিসেবে স্কাইলার রাখতে পারো আর আইরিশ রাখতে পারো, দুইটার যে কোনো একটা ক্যারেক্টার রাখতে পারো। আমি পার্সোনালি বলবো তোমরা স্কাইলার মারবা, মানে স্কাইলার রাখবা, যাতে তোমাদের পুরো টিমের একটা বেনিফিট আসবে এক্সট্রা। আর গাইস পুরো মারো ক্যারেক্টার নিতে পারো পরবর্তী ক্যারেক্টার হিসাবে। মারো ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমাদের লং থেকে যে এনিমিগুলোর ড্যামেজ দিবা সেগুলো 25% তোমাদেরকে ইনক্রিজ করে দিবে, মানে বেশি ড্যামেজ দিবে। পরবর্তীতে যার মোগো ক্যারেক্টার নিবা, মোগো ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তুমি যদি একটা প্লেয়ারে এরাবলুমে শট দাও তাহলে এটা তোমরা 6 সেকেন্ড পর্যন্ত তুমি তোমার টিমমেট সবাই দেখতে পারবা। আর গাইস রাফায়েলো ক্যারেক্টার নিবা। রাফায়েলো ক্যারেক্টারের অ্যাবিলিটি বলার দরকার নেই, সবাই জানে। আর গাইস আরবান পেটটা নিবা এবং কি তোমাদের পকেট বেন্ডিংটা রাখবা সাথে। তো গাইস তোমরা তো দেখতেই পারলা যে কোন প্লেয়ারের কোন ক্যারেক্টারগুলো ইউজ করলে বেশি ভালো হবে এবং কি তোমরা সবাই পুরো স্কোরে একটা বেনিফিট পাবা, সেই ক্যারেক্টারগুলোই আমি তোমাদেরকে দেখালাম। এখন তোমাদের বাকিটা তোমাদের উপরে নির্ভর করবে, তোমরা যত ভালো প্র্যাকটিস করবা এই ক্যারেক্টারগুলোর সাথে তোমাদের নিজেকে মানিয়ে নিতে পারবা, তত ভালো তোমরা খেলতে পারবা। আর আমার গাইস যেটা বেস্ট মনে হয়েছে, বেস্ট ক্যারেক্টারগুলো তোমাদেরকে সাজেস্ট করলাম, দেখো তোমরা খেলে কমফোর্টেবল ফিল করবা অনেক এবং কি ভালো খেলতে পারবা। আর গাইস আমার যদি কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। তো গাইস আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।